শ্রী রামকৃষ্ণের কামনা, ভক্তি কামনা, ভাব, ভক্তি, প্রেম, প্রেমের মানে অবতার বিষয়ক কথা হইতে লাগিল। শ্রী রামকৃষ্ণ ভক্তের জন্য অবতার, জ্ঞানীর জন্য নয়। পণ্ডিতজি পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চতুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। অবতার প্রথম ভক্তের আনন্দের জন্য হন, আর দ্বিতীয় দুষ্টের দমনের জন্য। জ্ঞানী কিন্তু কামনা শূন্য। শ্রী রামকৃষ্ণ সহাস্যে, আমার কিন্তু কামনা যায় নাই, আমার ভক্তি কামনা আছে। এই সময় পণ্ডিতজির পুত্র আসিয়া ঠাকুরের পাদবন্দনা করিয়া আসন গ্রহণ করিলেন। শ্রী রামকৃষ্ণ, আচ্ছা জি, ভাব কাকে বলে আর ভক্তি কাকে বলে? শ্রী রামকৃষ্ণ পণ্ডিতজি উত্তর দিলেন, ঈশ্বরকে চিন্তা করে মনোবৃত্তি কোমল হয়ে যায়, তার নাম ভাব। যেমন সূর্য উঠলে বরফ গলে যায়। শ্রী রামকৃষ্ণ, আচ্ছা জি, প্রেম কাকে বলে? পণ্ডিতজি হিন্দিতে বরাবর কথা কহিতেছেন। ঠাকুরও তাহার সহিত অতি মধুর হিন্দিতে কথা কহিতেছেন। পণ্ডিতজি ঠাকুরের প্রশ্নের উত্তরে প্রেমের অর্থ একরকম বুঝাইয়া দিলেন। শ্রী রামকৃষ্ণ পণ্ডিতজির প্রতি, না, প্রেম মানে তা নয়। প্রেম মানে ঈশ্বরেতে এমন ভালোবাসা যে জগৎ তো ভুল হয়ে যাবে। নিজের দেহ যে এত প্রিয় তা পর্যন্ত ভুল হয়ে যাবে। চৈতন্যদেবের হয়েছিল। পণ্ডিতজি, আজ্ঞা হ্যাঁ, যেমন মাতাল হলে হয়। জয় ঠাকুর।